সন্ধ্যা নামতেই লালবাগ কেল্লার দেয়াল জেগে উঠল লাল সবুজ আলোর নকশায়। পরিবেবী সমাধিসৌধের সামনে ধূপের গন্ধ আর মোহনীয় সুর মিশে একাকার হয়ে গেল শরতের নরম বাতাসে। কিংবদন্তি সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে লালবাগ কেল্লা হয়ে উঠেছিল এক সঙ্গীত তীর্থ। মাইহার ঘরানার গর্ব ব্রাহ্মণবাড়িয়ার এই মহারথী সঙ্গীত চর্চায় যেমন পথিকৃৎ, তেমনি শিক্ষক ও যন্ত্রশিল্পী হিসেবেও রেখে গেছেন অপার ঐতিহ্য। আজকে যে শরৎটি আমি বাজাবো সেটা আমার বড় বাবারই শরৎ, যেটা আমার পরিবার থেকে পাওয়া বাঁ হাতের যন্ত্র। মোটামুটি বলতে পারেন ১৫০ বছর পুরনো। এই মনোমুগ্ধকর আয়োজনের বিশেষ আকর্ষণ তার প্রপৌত্র শরৎবাদক সিরাজ আলী খান। প্রায় ১.৫ শতকের পুরনো শরদে রাগ হেমন্ত দিয়েই শুরু, রাগ ভৈরবীতে সমাপ্তি, আলাপ, বিলম্বিত ঝালা ও দ্রুত তিনতাল, প্রত্যেকটি বাঁকে শ্রোতাদের নিয়ে গেলেন সুরের অতলে। লালবাগ কেল্লা যেন এক রাতের জন্য রূপ নিয়েছিল মাইহার দরবারে, যেখানে ইতিহাস, সঙ্গীত আর মানুষের সম্মিলন হয়ে উঠেছিল এক অনন্য অভিজ্ঞান। উচ্চাঙ্গ সঙ্গীতের যে পরিবেশটা দরকার ওরকম পরিবেশই মনে হচ্ছে আমার কাছে। একটা রাজমহল বা একটা ওরকম আসর বসার যে আয়োজনটা এরকম মনে হচ্ছে। ওস্তাদ আলাউদ্দিন খাঁয়ের যে তার যে বংশধর, তিনি যে একটু আগে যে গান পরিবেশন করলেন, শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করলেন, আমার কাছে খুব বেশ ভালো লেগেছে। লালবাগ যে এভাবে সাজানো যায় এটা না দেখলে আসলে বোঝা যেত না, মানে অসম্ভব সুন্দর। বারবার মনে হচ্ছিল যে আমি যদি একটুখানিও পাই, অল্প একটুখানিও শুনতে পারি, আমি ধন্য হয়ে যাব। দেশি বিদেশি অভ্যাগতদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান ও মুস্তফা সরোয়ার ফারুকী। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা গুণীজনদের নিয়ে এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। এটা কন্টিনিউড হবে, একটা ক্যালেন্ডারের কাজ চলছে। আমাদের বাংলাদেশের যা কিছু ঐশ্বর্য আছে সেটা হচ্ছে যারা লেজেন্ডারি কালচারাল ফিগার তারা, এবং এছাড়া আমাদের যত বড় ফেস্টিভ্যালগুলো আছে এবং স্থানীয় পর্যায়েরও, এগুলো সেলিব্রেশনের ক্যালেন্ডারের কাজ চলছে। অভিনেতা আফজাল হোসেন ও মারিয়া সারা উপমার সাবলীল সঞ্চালনায় পুরো অনুষ্ঠান জুড়ে ছিল শুদ্ধতা, আবেগ আর ঐতিহ্যের ছাপ। নির্ধারিত আসনের বাইরে শ্রোতারা খোলা আকাশের নিচে ছড়িয়ে বসে রাত 11:15 পর্যন্ত উপভোগ করেন সঙ্গীতের এই মোহনীয় জাদু। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।